পূজা চলবে না, মানুষের পূজা চলবে না, কোন নেতার পূজা চলবে না, একমাত্র গোলামি করতে হবে। একজনের জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোনো ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয় তখন তার স্বামী খুশি হবে? স্বামী বলবে আমি তোমাকে বিয়ে করলাম অন্য মানুষকে, অন্য ছেলেকে স্বামী ডাকার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশের এই জমিনের আমরা যারা এই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তুমি তো আজ থেকে 50, 100 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আমার বয়স 24, আমি 24 বছর আগে কিছুই বর্ণনা করার মতো ছিলাম না। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব দিলাম। এরপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চারটা কসম খেয়ে সূরাতে আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন এত মর্যাদা, এত সম্মান আমি আল্লাহ তোমার দিলাম, কেবলমাত্র গোলামি করবা, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন কবরে বা কোন মানুষের পায়ে, সেই মানুষ তো আমি আল্লাহকে সিজদা করে তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সিজদা করলা, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আর সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান এসেছে। লুকমান হাকিম কালো ছিলেন না ধলা ছিলেন? কালো, কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো। তার অন্তরটা ছিল বড় ভালো। আর আমাদের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা বড় কালো। ঠিক না ঠিক? হ্যাঁ। লুকমান হাকিম এত কালো কিন্তু তার দাম আল্লাহর কাছে কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালো আর ধলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি লম্বা হলেই আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বড় উচ্চ মাপের বংশে জন্মগ্রহণ করলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। কার ভয়? জোরে বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবী বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। চেহারা বড় সুন্দর হলে ভালো হওয়া যায় না। অনেকের চেহারা বড় ভালো কিন্তু জালেম, অনেকের চেহারা বড় ভালো সুদ খায়, অনেকের চেহারা বড় ভালো ঘুষ খায়, অনেকের চেহারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে, অনেকের চেহারা বড় ভালো কিন্তু নামাজি না। এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ যেন শোনা যায়। নবী ডেকে বললেন জিবরাইল
পাওয়া যায়। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সেই ব্যক্তির আওয়াজ শোনা যায়, এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, আপনার পেয়ারা হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ। তিনি দুনিয়াতে হাঁটেন আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। কালো হলে আল্লাহর কাছে দামি হওয়া যায়, আর যদি সুন্দর হয়ে তাকওয়া যদি না থাকে, নামাজি যদি না হতে পারেন, আল্লাহর নাফরমানি করে যদি বিদায় হন, এই জীবনের কোনো মূল্য নাই। বলছিলাম লোকমান হাকিম, উনি কালো কিন্তু ওনার দাম কত বেশি। উনার নামে আল্লাহ সূরা লোকমান নাজিল করলেন। আর লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু উপদেশ দিলেন, যে উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান হাকিমে লোকমান আলাইহিস সালামের এই কথাগুলো কোট করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিয়েছে। এর মধ্যে বিশেষ কথা হলো, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম বলছেন, ও আমার সন্তান, তুমি শিরিক করবা না। কি করবা না? এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? তাই আল্লাহকে বাদ দিয়া আর কারো পায়ে সিজদা করা যাবে না, কারো পায়ে এই মস্তককে অবনত করা যাবে না। নবী বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলতাম, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। কিন্তু সেটা করা যাবে না। কেবলমাত্র স্বামীর মর্যাদা বোঝাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। স্বামীর আর নারীরা জাহান্নামে যাবেও এই একটা, বিশেষ করে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে স্বামীর সাথে অন্যায় আচরণ করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। ও মা বোনেরা তো আছেন, আজকে আছে না? আছে তো আমার মা বোনেরা। এই জন্যে স্বামী সবার একরকম হবে না, সবার স্বামী একরকম ধনী হবে না। তাই বলে স্বামীর সাথে যদি আপনি আচরণ খারাপ করেন, সেই হিসাবে কিন্তু আপনার কপালে জান্নাত জাহান্নাম তো অবধারিত হয়ে যেতে পারে। আর স্বামীদের ওই কথা মাথায় রাখা দরকার যে আমার নবীর আদর্শ কোনটা। একটু পর পর নারীর গায়ে হাত তোলা, অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানে তাকে আপনি গোলামের মতো আচরণ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই। আপনি যদি আচরণ করেন, আপনারও এই আচরণের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। সুতরাং দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, তার মধ্যে ঘুমাইসা পড়ছে। উনি ঘুমায় গেলেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবী আয়েশা দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, তো নবীজি নিজেই রুটি বানালেন, নিজেই গোশত পাকালেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ঘুম থেকে ওঠার পর দেখলেন এই অবস্থা, উনি রীতিমতো অবাক হয়ে গেলেন। আম্মা জান ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে আপনাদের? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে তো? একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল
কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আপনাদের কষ্ট হলে একটু আমার মাঝে মধ্যে বললেন, কথাটা বুঝতে পারছেন? কেবল তো খাওয়া দাওয়া শুরু করলেন আর কি। ইলিয়াস রহমান জাহেদি সাহেব আসতেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় বড় মানুষকে আপনারা পেয়েছেন, আমি তো ছোট মানুষ এখানে, আর অল্প সময় কথা বলবো আর কি। তো আপনাদের কষ্ট হলে আমার বলবেন, তাহলে আমি আস্তে ধীরে শেষ করবো। কুষ্টে এক জায়গায় গেলাম, তো সভাপতি সাহেব বললো যে ভাই আপনি শেষ করেন। বলে কেন? আমার খুব ঘুম ধরতেছে। তো ঘুম টুম ধরলে বললেন, ঠিক আছে হ্যাঁ থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দেখি তো, একটু হাতটা উঠে নাড়া দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার দেখেন আমার নবীজি তিনি নিজেই রুটি বানালেন আর নিজেই তিনি গোশত পাকালেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনার রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান? আমার নবীর সম্মান। ঠিক না ঠিক? তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি রুটি বানাচ্ছেন, তিনি গোশত পাকাচ্ছেন, কি সুন্দর। শুধু তো তাই না, ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে, বলে কাজ আছে, কাজ করতেছেন আমার নবী। বা বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম বালতিটা পড়ে গেল, ইহুদি এসে আমার নবীর গালে একটা কষায় থাপ্পড় মেরে দিলেন। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন? আমাদের চরিত্রটা কোথায় আজকে? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কে সার্টিফিকেট দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবী থাপ্পড়ের বদলে থাপ্পড় দিলেন না, নবীজি চলে গেলেন। ইহুদি চিন্তা করলো, অনেক লম্বা ঘটনা অনেক লম্বা করা আমার উদ্দেশ্য না। আমি ঘটনাগুলো 1-2 মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি, কারণ অনেক কথাই আমার বলার দরকার। কয়টা বলবো? সমাজে তো অনেক সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদি তার মনে কাঁপন সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল, এত সুন্দর ব্যবহার কার? বাড়িতে গেল স্ত্রী, আমি থাপ্পড় দিলাম, উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল। তার স্ত্রী বলল, চেহারা একটু বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার পরেই স্ত্রী বলল, স্বামী চেনো নাই? তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার গলে থাপ্পড় দিছো? এই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে। লোকটা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কে? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম। নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন একটা হাত নিয়ে আসছে, আরেক হাত কাইটা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। মনে আর মানে নাই, বুঝতে পারি নাই। আপনি যে রহমাতুল লিল আলামিন, এই হাত নিয়ে আমি কবরে যাব, আমি জাহান্নামে যাব, আমি সইতে পারবো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি হাত তো দোষ করে নাই, দোষ তো তোমার অন্তরে ছিল, তোমার কালিমা পড়ো নাই, তুমি কোরআন তুমি বুঝো নাই, যার কারণে তুমি আমাকে চিনো নাই বিদায় থাপ্পড়টা দিয়েছিলে। ইহুদি বলল, এত সুন্দর আচরণ আপনার কাছে আর দেরি করতে চাই না, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূল, আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি, আল্লাহর পরে আমার মর্যাদা তা ঠিক, কিন্তু আয়েশা রে, তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার স্বামী, আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করব না? আল্লাহু আকবার। কি ছিল চরিত্র! চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আচরণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আমাদেরকে এক থাপ্পড় বলে আমরা 5টা ঘুষি মারি, ঠিক না ভাই? ঠিক। এবার ও তোর দল সব নিয়ে, আমার দল আমি নিয়ে আইতাছি, এরপরে শুরু হয় মামলা, একজনে হত্যা আর একজন সারা জীবন জেল, নাকি বলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন, এই অবস্থা আমাদের হতো না। আল্লাহ আমাদেরকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। বলছিলাম, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না?